إن الحمد لله الذي خلقنا وكرم وعلمنا ما لم نعلم الذي بعث نبيه محمدا صلى الله عليه وسلم رحمة للعالمين وقدوة للعاملين وحجة على العباد أجمعين بعثه بدين الهدى والرحمة فأنقذ الله الناس به من الهلكة وهدى به من الضلالة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تليق بجلاله وعظيم سلطانه وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله سبحانه وتعالى بدين الحق ليظهره على الدين كله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ما تعاقبت الأيام والليالي وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة ابن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله متعنا الله بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس والعدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاصد فهو الجائر. قال: حدثنا أحمد بن إشكابة قال حدثني أحمد بن إشكابة قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. মহব্বতের সাথে যত পড়ব তত লাভ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজনও নীরবতা পালন না করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ বটতলাহাট নিমগাছি দারুল উলুম জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা চলতি শিক্ষাবর্ষের খতমে বুখারী শরীফ উপলক্ষে আয়োজিত অধ্যকার এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার বরকতময় মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি
বরেণ্য আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া জামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আমাদের অত্যন্ত আপন ও ঘনিষ্ঠজন হযরতুল আল্লামা মাওলানা আব্দুল হক হাক্কানী দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, মাদ্রাসার সুযোগ্য পরিচালক ও মুহাদ্দিসিনে কেরাম, পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য মেম্বারানে কেরাম, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট আজিজ ছাত্ররা এবং সর্বস্তরের ধর্মপ্রাণ বেরাদারানি ইসলাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত বিভিন্ন বাড়িতে বাসায় পর্দার আড়ালে অবস্থানকারী সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, মহামহিম প্রতিপালকের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই বরকতময় মাহফিলে পবিত্র কোরআনে কারীমের পরে সর্বাধিক বিশুদ্ধতম কিতাব হিসেবে পরিচিত সহিহ বুখারী শরীফের সর্বশেষ হাদিসের এই দরসে এবং দরস উপলক্ষে আয়োজিত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তৌফিক না দিলে গায়ের জোরে কিংবা সুস্থতার দাপট দেখিয়ে আমরা কেউই আসতে পারতাম না। তিনি কবুল করার কারণেই আমরা আসতে পেরেছি। অতএব সেই পরম করুণাময় মাওলায়ে কারীম, রব্বে কারীম, ওয়াদুদ রহিম, রব্বে আরশে আযীমের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিছু মুরাকাবার বিষয়াদি তুলে ধরেছেন ফুয়ুজুল হারামাইন নামক এক কিতাব। সেখানে তিনি লেখেন, বলেন, যেই জায়গায় জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দরস হয়, ওই জায়গার সাথে মাটির তলদেশ দিয়ে মদিনা রওজায়ে আতহারের সম্পর্ক হয়। স্বাভাবিক কারণে আমরা যারা অংশগ্রহণ করেছি, পার্টিসিপেট করেছি, শরীক হয়েছি, আমাদের বোঝা দরকার যে আমরা একটা বরকতময় মোবারক একটা ক্লাসে বা দরসে বা একটা মাহফিলে মজলিসে এসেছি। আমি আশা করব পিন পতন নীরবতা বজায় রেখে এই বরকতময় মাহফিলের সম্মান আর আদব বজায় রেখে আপনারা ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে একটু সবর করে আপনারা শেষ পর্যন্ত জমে থাকবার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার কথা বা আওয়াজ আপনাদের সবার কাছে কি আসছে? একটু জবাব দেবেন প্লিজ। আসছে? একটু হাত দেখাবেন। আল্লাহ সবাইকে কবুল করেন।
আপনারা লক্ষ্য করছেন যে আমরা চেয়ার সরিয়ে খানিকটা নিচু জায়গায় বসেছি, কারণ এই যে কিতাব সহিহ বুখারী শরীফ, পবিত্র কোরআনের পরে, আল্লাহর কালাম কোরআনে কারীমের পরে সারা পৃথিবীতে সকল মুসলমানদের কাছে এই কিতাব পবিত্র কোরআনে কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হিসাবে পরিচিত, সমাদৃত। আমরা সাধারণত উপরে বসলাম আর কিতাব নিচে থাকলো, এই জায়গাটাতে আমরা একটু সতর্কতা অবলম্বন করি। এই জন্য কিতাবের সম্মানার্থে আমরা একটু নিচে বসতে বাধ্য হয়েছি, স্বাভাবিক কারণে অনেকের দেখতে সমস্যা হচ্ছে। আর আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেব বরেণ্য আলেমে দ্বীন, বয়স এবং বার্ধক্যজনিত কারণে নিচে বসতে পারছেন না। হযরত ওজরের কারণে, অপারগতার কারণে, সীমাবদ্ধতার কারণে হযরত এখানে বসছেন। মূল কাজটা যেহেতু আমি করছি, এই জন্য আমি একটু নিচে বসে গেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। দেখুন, কিতাবের নাম বুখারী শরীফ। কি ভাই? এটা আমরা সবাই জানি। আসলে কিন্তু বুখারী কিতাবের নাম না, কিতাবের নাম অনেক লম্বা, যেটা ছাত্ররা শিক্ষাবর্ষের শুরুতে শাইখুল হাদিস সাহেব হুজুর দামাত বারাকাতুহুর কাছে শুনেছে। পুরা নামটা অনেক বড়, এই জন্য প্রথম সাময়িক পরীক্ষায় মেধা যাচাই করবার জন্য আমরা একটা প্রশ্ন এমনও দিয়ে থাকি, উক্তুব আল ইসমাল কামিল লিসাহিহিল বুখারী মা ইজাহিল আলফাজিল ওয়ারিদাতি ফি। আমরা ছাত্রদেরকে প্রশ্ন করি, তুমি বুখারীর পুরো নামটা লেখো, এবং শুধু নাম লেখা যথেষ্ট নয়, এই নামের ভিতরে যতগুলো শব্দ আছে সবগুলো তুমি ব্যাখ্যা করে দেখাও। পুরো নামটা হলো আল জামি আস সাহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এত বড় নাম কি মুখস্থ করা সম্ভব? সম্ভব না। এবং এই নামের প্রতিটি শব্দের আলাদা আলাদা ব্যাখ্যা। আমি যদি সেই দিকে মনোনিবেশ করি, এখানেও বরাদ্দ দিতে হবে কমপক্ষে 20-30 মিনিট সময়। মাহফিলে শেষ করতে পারবো না আমরা, সময় টাইট। খুব অল্প সময়ের জন্য আমরা একটু কষ্ট করব। আল্লাহ আমাদেরকে দিলের কান দিয়ে শুনবার তৌফিক দিন। সর্বশেষ মুনাজাতের জন্য আমরা একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারি, কাঁদতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। পুরা নাম শুনলেন, কিন্তু এই নামে আম জনসাধারণ এই কিতাবকে চিনেন না, চিনেন বুখারী শরীফ নামে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের জন্য আল্লাহর পক্ষ থেকে মুসলিম বিশ্বের উপরে বিরাট বড় নেয়ামত। 16টা বছর তিনি সাধনা করে নিয়মিত রোজা রেখে তারপরে এই কিতাব প্রস্তুত করেছেন, এবং প্রত্যেকটা হাদিস এই কিতাবে জায়গা দেওয়ার জন্য তিনি আলাদা উযু, গোসল এবং ইস্তেখারার নামাজের
মাধ্যমে মুতমাইন হওয়ার, স্যাটিসফাইড হওয়ার প্রক্রিয়া গ্রহণ করেছেন। যখন তিনি শতভাগ স্যাটিসফাইড হয়েছেন, আত্মতৃপ্ত হয়েছেন যে হ্যাঁ এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেবল তখনই তিনি এটা সহিহ বুখারী শরীফে যুক্ত করেছেন। তিনি বলেন 3 লক্ষ হাদিস আমার খাতায় আর 3 লক্ষ হাদিস আমার শিলায়। মোট আওয়াজ চাই, মোট 6 লক্ষ। মোট 6 লক্ষ হাদিস থেকে মাত্র কয়েক হাজার মুকাররারাত, মানে উইথ ডাবলিং, যদি আমি কাউন্ট করি তাহলে 7,000 সামথিং, আর সেগুলোকে বাদ দিলে 4,000 সামথিং। 6 লক্ষ হাদিস থেকে মাত্র কয়েক হাজার হাদিস, বাকিগুলো তো হাদিস নাকি? জোরে বলেন না কেন? অনেকে একটু এই জায়গাটাতে হুচট খায়, এবং কেন যেন তারা কোথায় কোথায় এরকম একটা প্রশ্ন করে বসে। আপনি যে হাদিস শরীফটা বললেন, এটা কি বুখারী শরীফে আছে? এরকম একটা প্রশ্ন করে। এই প্রশ্নটাই সঠিক প্রশ্ন নয়। এই প্রশ্ন থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার। বুখারী শরীফের হাদিস হওয়ার জন্য সহিহ হওয়া জরুরি, কিন্তু সহিহ হাদিস হওয়ার জন্য বুখারীর হাদিস হওয়া জরুরি নয়। সমস্ত উলামায়ে কেরামের বক্তব্য। কথা কি ক্লিয়ার? মনে করেন এই আপনাদের পরিচিত মাদ্রাসাটা চাঁপাইনবাবগঞ্জের এই মাদ্রাসা, আমি শুনে খুব খুশি হয়েছি। প্রথম দর্শে বুখারী, প্রথম দাওরা হাদিস এখানে খোলা হয়েছে। তো মাদ্রাসা কর্তৃপক্ষ একটা আইন করলো যে এই মাদ্রাসায় পড়তে হলে সবাইকে জুব্বা পড়তে হবে। এই মাদ্রাসার সকল ছাত্রের জন্য ড্রেস কোড, অর্থাৎ বাধ্যতামূলক জুব্বা পড়া বাধ্যতামূলক। এটা চলছে, বছরের পর বছর চলছে। তার মানে এই নিমগাছি এই মাদ্রাসার ছাত্র হওয়ার জন্য জুব্বাওয়ালা হওয়া জরুরি, জুব্বার পোশাক পরিধান করা বাধ্যতামূলক। এর অর্থ এই নয় যে অন্য কোন প্রতিষ্ঠানের ছাত্ররা জুব্বা পড়বে না। তাহলে জুব্বাওয়ালা আরো জায়গা, আরো মানুষ, আরো ছাত্র আরো থাকতে, ঠিক তদ্রুপ বুখারী শরীফের হাদিস হওয়ার জন্য সহিহ হাদিস হওয়া জরুরি। এর অর্থ এই নয় যে অন্য কোথাও সহিহ হাদিস নাই। বুঝে আসছে? এরকম প্রশ্ন আমরা না করে, বহু হাদিসের কিতাব আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হাদিসের 6 প্রসিদ্ধ কিতাব, যেটাকে আমরা আমাদের পরিভাষায় সিহাহ সিত্তা বলি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। আর নাই তাহাবী শরীফ হাদিসের কিতাব না, মুসনাদ আহমদ হাদিসের কিতাব না, বাইহাকী শরীফ হাদিসের কিতাব না, বলেন না কেন? মুসনাদ আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব না, মুসান্নাফ ইবনে আবী শাইবা হাদিসের কিতাব না, তানজুল উম্মাহ হাদিসের কিতাব না, বলেন না কেন? সব হাদিসের কিতাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভ্রান্তি থেকে, ভুল বুঝাবুঝি থেকে পানাহ দান করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 16 বছরের সাধনার পর এই কিতাব শেষ করেছেন। আর আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মুখলিসানা আমল, এই নিষ্ঠা মিশ্রিত আমল, এই কিতাব সংকলন এতটাই পছন্দ করেছেন, কবুল করেছেন যে সারা দুনিয়াতে আল্লাহ পাক মুসলিম বিশ্বে কোরআনে কারীমের পরে এই কিতাবকে প্লেস দিয়েছে। এজন্য আমরা বলি আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ,
মানে আল্লাহর কিতাব কোরআন কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব বুখারী। এজন্য পবিত্র কোরআনের পর সহিহ বুখারী শরীফ খতম করে দোয়া করলে দোয়া কবুল হয়। এই মর্মে বুজুর্গানে দ্বীনের হাজারো অভিজ্ঞতার ঘটনা। আজকেও আমরা সেই জায়গায় আশা করছি আমরা একটু পরে যে দোয়া করব, সারা বছর পড়া হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, এই দোয়াটা আল্লাহ কবুল করবেন আমাদের সবার আশা। এই জন্য এই বরকতময় দোয়া যেন মিস না হয়ে যায়। আরো চাঁপাইনবাবগঞ্জের বুকে মাটিতে এটাই সর্বপ্রথম। অতএব এই মোবারক দোয়া আমরা কেউ মিস না করি, আল্লাহ তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ শুরু করেছেন ওহীর বিষয়বস্তু দিয়ে। কি দিয়ে? জোরে জোরে। আর শেষ করতেছেন ওজনে আমলের বিষয়বস্তু দিয়ে। কিয়ামতের দিনে আল্লাহ পাক মানুষের আমল ওজন করার পাল্লা সামনে আনবেন। সেই পাল্লায় মানুষের নেকি আর বদি, মানুষের পাপ পুণ্য ওজন দেয়া হবে। নেকির পাল্লা যার ভারী হবে সে সফল, গুনাহের পাল্লা যার ভারী হবে সে ব্যর্থ। ওজনে আমল, আমল ওজন দেওয়া, এই প্রসঙ্গটিকে ইমাম বুখারী শেষে এনেছেন, যেটা লাস্ট ক্লাস। ক্লাস শুরু করেছেন কি দিয়ে? ওহী দিয়ে। কি দিয়ে? ওহী দিয়ে। শেষ করছেন কি প্রসঙ্গ দিয়ে? ওজনে আমাল প্রসঙ্গ দিয়ে। ওহী দিয়ে শুরু করছেন কেন? কারণ হলো এই বাস্তবতার মেসেজ দেওয়ার জন্য। ইমানিয়াতের, ইসলাম ও ইসলামিয়াতের কোন কিছুই ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য, গ্রান্টেড নয় যতক্ষণ পর্যন্ত তা ওহী দ্বারা সত্যায়িত না হয়। নামাজ ওহী দ্বারা সত্যায়িত, যাকাত ওহী দ্বারা সত্যায়িত, সওম রোজা ওহী দ্বারা সত্যায়িত, হজ ওহী দ্বারা সত্যায়িত। সব আমরা যে বলি পর্দা করা ফরজ, এটা ওহী দ্বারা সত্যায়িত। কথা বলছেন না? হালাল খেতে হবে, হারাম ত্যাগ করা যাবে না, কবুল করা যাবে না, তো ওহী দ্বারা সত্যায়িত। ইসলাম আর ইসলামের কোন বিধান, ঈমান আর ঈমানের কথা শুধু মন থেকে আবিষ্কার করে বললে এটা গ্রহণযোগ্য নয়। ঈমান আর ঈমানের কোন কথা, ইসলাম আর ইসলামের কোন কথা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নয় যতক্ষণ না সেটা ওহী দ্বারা প্রমাণিত, সত্যায়িত না হয়। এই জন্য তিনি ওহী দ্বারা কিতাব শুরু করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি সবসময় সঠিক খবর দেয়, তারপরও বছরে একটা দুটা ভুল খবর আসে। ভয়েস অফ আমেরিকা, আল জাজিরা, এই সমস্ত মানের সংবাদ মাধ্যম জাতিকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে দায়বদ্ধ চেষ্টাও করে, কিন্তু মাঝে মাঝে অনিচ্ছাবশত একটা দুটো ভুল হয়। সংবাদ মাধ্যমের সংবাদ ভুল হতে পারে, ডাক্তারের চিকিৎসাও মাঝে মধ্যে ভুল হতে পারে, ইঞ্জিনিয়ারের ড্রয়িং আর প্ল্যানও মাঝে মাঝে ভুল হতে পারে, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত মাঝে মাঝে রং হতে পারে, বিচারকের রায়ও মাঝে মাঝে ভুল হতে পারে, সংসদের সিদ্ধান্ত কখনো কখনো ভুল হতে পারে, কিন্তু ওহীর কোন কথা কোনদিন ভুল হতে পারে না। পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে, পসিবল, সম্ভব। সমুদ্র শুকে যেতে পারে, সম্ভব, কিন্তু ওহীর কোন কথা মিথ্যে হতে পারে না। মানুষ চোখে দেখে, কিন্তু চোখের দেখাটাও কখনো কদাচিৎ ভুল হয়। মানুষ কানে শুনে, কিন্তু কানে শোনাটাও কখনো ভুল হয়। মানুষ নাকে শুকে, কিন্তু নাকের এই সার্ভিসটাও কখনো রং সার্ভিস প্রমাণিত হয়। যখন জাম হয়ে যায়,
মানুষের ত্বক কখনো কখনো রং ইনফরমেশন করে, বুঝেন নাই? মানুষের মুখও কখনো কখনো ভুল ইনফরমেশন দেয়। এই পাঁচটা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় সুস্থ থাকলে ব্রেন সুস্থ, এই পাঁচটা শক্তি অসুস্থ হলে ব্রেন অসুস্থ। এই পাঁচ শক্তির উপরও শতভাগ নির্ভরশীল হওয়া যায় না, সুতরাং ব্রেনের উপরও শতভাগ নির্ভরশীল হওয়া যায় না। আপনারা দেখেছেন, ট্রেনে আপনারা চড়েছেন, কখনো কখনো এমন অভিজ্ঞতা আপনাদের হয়েছে যে আপনি প্যাসেঞ্জার হয়ে ট্রেনে বসে আছেন, আপনার ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে, আপনার ট্রেন দাঁড়ানো, পাশে গিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, আপনারটা বসে আছে, দাঁড়িয়ে আছে, আর পাশে আরেকটা ট্রেন ক্রস করে যাচ্ছে। আপনি জানলা দিয়ে দেখছেন, আপনার মনে হয় আপনারটা চলছে আর ওইটা দাঁড়িয়ে আছে। তাহলে এই চোখের এই কথাটা কি সঠিক না ভুল? হ্যাঁ, জোরে বলেন। আর কানের তো অহরহ, আপনার সঙ্গিনী ওয়াইফ কে আপনি বলেছেন পান দাও, ওয়াইফ শুনছে পানি, হয় না? চাইছি পানি, আরেকজন শুনেছে পান। আমার যেটা চাহিদা সেটাই তো আমি বলেছি, কিন্তু শুনতে উনি কি করেছেন? ভুল করেছেন। আমি ওষুধের দোকানে গিয়ে বললাম আমাকে ইরামিন দাও, ফার্মাসিস্ট আমাকে সিনামিন দিয়ে বসলো। আমি তো বুঝলাম গ্রুপ একটাই, কিন্তু আমি তো ইরামিন ডিমান্ড করেছি, আমি তো সিনামিন চাই নাই। তাহলে কান ভুল করে, চোখও ভুল করে, জিহ্বাও ভুল করে, ত্বক মিষ্টি স্বাদের সার্ভিসটুকু দিতে নাকও ভুল করে, ত্বকও ভুল করে, সুতরাং ব্রেনও মাঝে মাঝে ভুল করে। ওহী কখনো ভুল করে না, কারণ ওহী যিনি নাযিল করেন তিনি আল্লাহ। যার কাছে নাযিল হয় তিনি পয়গম্বর, নবী, রাসূল। যার মাধ্যমে আসে তিনি ওহীর বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিন জায়গায় কোন জায়গায় ভুল হওয়ার 1% পসিবিলিটি নাই, 1% সম্ভাবনা নাই। এই ওহীর রাস্তা দিয়ে মানব জাতির কাছে যেই বিধান আসবে, যেই বার্তা আসবে, যেই মেসেজ আসবে, যেই প্রেসক্রাইব আসবে, যেই প্রেসক্রিপশন আসবে, যেই পথ নির্দেশনা আসবে, সেটা শতভাগ নির্ভুল, সেটা শতভাগ। এই জন্যই বলি মানব রচিত কোন মতাদর্শ দিয়ে শান্তি আসবে না, মানব রচিত কোন প্রেসক্রাইব দিয়ে সমাধান আসবে না। সমাধান আসার একটাই রাস্তা, ওহীর রাস্তা, ওহীর রাস্তা। এই জন্যই হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওহীর বিষয়বস্তু দিয়ে কিতাব শুরু করেছেন। কি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। বিশ্বাস যদি আপনার শতভাগ সঠিক হয়, এটার মর্যাদাই আলাদা। আর বিশ্বাস যদি নড়বড় হয়, তাহলে এই বিশ্বাস দিয়ে আপনি কিছু দেখবেন না। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটি নাম, একটি ইতিহাস, একটি নাম, একটি আন্দোলন, একটি নাম, একটি সংগ্রাম। আজকে তো আমরা নামই ভুলে গেছি। যে মনীষীর নাম উচ্চারণ করছি, নামে নামি ইসমে গেরামি, তার বিপ্লবী ঐতিহাসিক ফতোয়া ছাড়া এই উপমহাদেশ থেকে ইংরেজ বিদায় নেওয়ার কোন গ্রাউন্ড আর ক্ষেত্র তৈরি হতো না। উনি ফতোয়া দিতেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ, যার জন্য পরবর্তীতে গ্রাউন্ড তৈরি করতে পারছে। আলহামদুলিল্লাহ, সাহসী নেতৃত্বে এই উপমহাদেশ, পাক ভারত, এই উপমহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ইংরেজ সাম্রাজ্যবাদ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। তাজা খাহি দাস তঙ্গজ দাগ হায় সিনরা, তাজা খাহি দাস তঙ্গজ দাগ হায় সিনরা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পানি নলা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পানি নলা। এই গোল্ডেন অ্যান্ড গ্লোরিয়াস স্টোরি, এই সোনালী ইতিহাস ভুলে যাওয়ার ইতিহাস নয়, ভুলে যাওয়াটা আরেকটা অভিযোগ।
কিভাবে মুক্ত হলাম? সেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক পাদ্রী এসে বলে, আসেন পরীক্ষা করি, বাইবেল সত্য না কোরআন সত্য? বাইবেল সত্য না কোরআন সত্য? আসেন পরীক্ষা করি। কেন? প্রশ্ন জানতে চাইলেন। ওনার কাছে এক পাদ্রী এসে বলতেছে, আসেন পরীক্ষা করি। তিনি বললেন, কিভাবে? তা আমার বাইবেল আমি সঙ্গে নিয়ে আসি। বুঝেন নাই? আপনি কোরআন বের করেন। আসমানি কিতাব কোরআন পৃথিবীতে নাজিল হওয়ার পরে আগেরকার আসমানি কিতাব আছে না বিলুপ্ত? বহাল না বাতিল? আর ওইটা বিকৃত ইনজিল বাইবেল নিয়ে সেটা আসেন পরীক্ষা করে। হুজুর বললেন, কেন? আগুন জ্বালান, আপনি কোরআন ফেলবেন, আমি বাইবেল ফেলবো। যেটা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে সেটা মিথ্যা, আর যেটা পুড়বে না জ্বলবে না অক্ষত থাকবে এটা সত্য। পাদ্রীর প্রস্তাব। আপনি কিন্তু সহজেই ফেসে যাব খাবে, সহজে পাঠিয়ে দিব, একটু পরীক্ষা হওয়া দরকার। পাদ্রীর মুখে এত সুন্দর প্রস্তাব আসে কিভাবে? ওইদিকে আমরা চিন্তাই করতে রাখি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার প্রস্তাবের চেয়েও আমার প্রস্তাবটা আরো সুন্দর। আসো আমারটা নিয়ে, তোমারটা ভালো না, তুমি তোমারটা বুকে নাও, আমি কোরআন বুকে নিব, আগুন বড় করে জ্বালাবো, দুইজনে আগুনে ঝাঁপ দিব। বাইবেল কয় সারেন্ডার, সারেন্ডার। পরাজয় মেনে নিলাম। আপনি সত্য, আপনার ধর্ম সত্য, কোরআন সত্য, পিছু হতে বাধ্য হতো। কারণ তারা পরিকল্পনা করে ওই বাইবেলটা এইরকম কেমিক্যাল দিয়ে ছাপিয়ে আনছে যেটা আগুনে পুড়ে না, ফায়ার প্রুফ। ফায়ার প্রুফ, বুঝেন নাই? এটা তো হুজুর জানেন না, কিন্তু হুজুর কত বড় আমার মুরব্বী, বড় আলিম করব, জামিল মাদ্রাসা মহাত্মা। এটা তো হুজুর জানেন না। হুজুর প্রস্তাব মানলে কোরআন শরীফ তার বিশ্বাস, পাত্রী বিশ্বাসে পুরে ছাই হয়ে যাবে, আর বাইবেল তো ফায়ার প্রুফ। রেজাল্ট সামনে আসার পরে সারা পৃথিবীতে তারা মিছিল করবে, ঢোল পিটাবে, হইচই মাথায় দিবে, হ্যাঁ কোরআন মিথ্যা, নাউজুবিল্লাহ বাইবেল সত্য। হুজুর তার দিলের সেই দূরদৃষ্টি দিয়া কালান্দার ধারকে ধইয়া দিকটা হয়ে যাবে। এইরকম মনীষীরা যা বলেন তারা দেখেই বলেন, বুঝেই বলেন। হুজুরের আক্রমণ প্রস্তাবে সে দিশেহারা। হুজুর যখন তুমি তোমারটা নিয়ে আগুনে ঝাঁপ দিবা, আমি আমার ধর্মগ্রন্থ কোরআন নিয়ে ঝাঁপ দিব, পাত্রী কিছু করতে বাধ্য। কারণ তার নিয়ে আসা বাইবেল কপিটা না ফায়ার প্রুফ, তার দেহটা শরীরটা তো ফায়ার প্রুফ না। সাথে সাথে কিছু হতে পারে। পরবর্তীতে হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এত ঝুঁকিপূর্ণ কাউন্টার প্রস্তাব কাউন্টারে কাজ করলেন কিভাবে? আপনার একটু মন কাঁপলো না? তো তিনি বলেছেন, আমি শতভাগ বিশ্বাস করি, আমার এই বিশ্বাস কোরআন আল্লাহর কালাম, প্রত্যেকটা শব্দ অক্ষর আপনার ভিতর থেকে বের। কোরআন আল্লাহর কালাম, আগুন আল্লাহর কালামকে পুরাতে পারবে না। আর এই বাবারি কিতাব আমি বুঝে দিব তো কোরআনের বরকতে আনবো নিরাপদ। মুসলিম জাতি বিশ্বাসটা তার যেমন হবে, দেখাটাও তার ওই রকম হবে। আর বিশ্বাসটা যদি কচুকাটার পানির মতন হয়, আজকে আমরা মাইন্ড করবেন না প্লিজ, আমরা মুখে মুসলমান হয়েছি, আমাদের বিশ্বাস থেকে মুসলমান বানাইতে হবে।
হ্যাঁ, আমাদের বিশ্বাসটাকে কি বানাইতে হবে? মুসলমান বানাইতে। আল্লাহ তৌফিক দান করেন। ওহী দিয়ে কিতাব শুরু করেছেন এই মেসেজ দেওয়ার জন্য, এই বাস্তবতার পয়গাম দেওয়ার জন্য যে পৃথিবীতে সব ক্ষেত্রে ভুল হয়, কিন্তু ওহীর কোনো ভুল হইতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। কিতাব শুরু করলেন কি দিয়ে? তোরে বলেন কি? হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ফিরআউন জাদুকরদেরকে হায়ার করতে মূসা আলাইহিস সালামকে পরাস্ত করার জন্য। জাদুকরেরা আলোচনা শেষে এক পর্যায়ে রশিগুলো ছেড়ে দিতে সাপ হয়ে গেছিল না? এগুলো কি অরিজিনাল সাপ না জাদুর সাপ? কিন্তু আসলে তো চলতেছিল জীবিত। যখন ডাইনে বামে এত সাপ, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আমি কি করব? আল্লাহ কয় আওহাইনা ইলা মূসা আন আলকি আসা। এটা কিন্তু কোরআনে আছে। আমি ওই সময় আমার পয়গম্বরকে বললাম, ওহী নাযিল করলাম তার কাছে, হাতের লাঠিটা ফেলে দাও। এতগুলা সাপের মধ্যখানে উনি দাঁড়িয়ে লাঠিটা ফেলে দেওয়ার কথা না হাতে রাখার কথা? হুজুরে বলেন, আপনি মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার সময় হাতে যদি লাঠি থাকে আর এক হাতে যদি টর্চ থাকে আর রাস্তায় একটা সাপ দেখেন, তাহলে লাঠিটা ফেলে দিবেন সাপ দেখা, না লাঠিটা দিয়ে আরো শক্ত হবে, না লাঠিটা দিয়ে সব মারবেন? এতগুলো সাপের ভিতরে উনি আল্লাহ কয় লাঠি ফেলে দিতে, পরিস্থিতি কয় লাঠি হাতে রাখতে, আর আল্লাহকে ফেলে দিতে। উনি কি কইছিলেন, আল্লাহ এটা কি কইলা? আমার তো বুঝে আসে না, আপনি আমি কই কেন, এটা তো বুঝে ধরে না। তওবা করেন, আজকে থেকে এরকম কথা বলবো না। উনি জানেন উনি আল্লাহর পয়গম্বর, উনি এরকম প্রশ্ন করতে পারেন না। আল্লাহ আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা। উনি আল্লাহ বিশ্বাস, আল্লাহ আমার বুঝে আসুক না আসুক ওইটাই মানতে আমি বাধ্য। উনি করছেন। আল্লাহ হযরত ফেলে দিয়েছেন, পরে বিশাল আকৃতির অজগর সাপ হয়ে গেছে, জাদুর সাপগুলোকে গিলে ফেলছে। এটা শুনছেন কি শুনেন নাই? তাহলে এখানে ওহীর ফরমান কতটুকু সত্য? না না, 95। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 99? কত কত কত? এই জায়গায় ওহীর ফরমান কত পার্সেন্ট সত্য? এরপরে নদী পার হওয়ার সময় যখন ফেরাউন ডুবলো, উনি পার হইলেন। পার হওয়ার আগে সামনে নদী, পিছনে ফেরাউন তার বাহিনী। কি করবেন? আল্লাহ কইলেন ওহী নাযিল কইরা, ওয়া আওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। লাঠি দিয়া পানিতে আঘাত করো, নদীতে আঘাত করো। উনি আঘাত করতে রাস্তা হয়ে গেছে। কত পার্সেন্ট সত্য? পার হওয়ার সময় এমন রাস্তা ফেরাউনের বাহিনী ব্যবহার করতে গিয়ে টিপা মুছতে। তাহলে চ্যাপ্টার ক্লোজ। খোদাদ্রোহী ফেরাউনের চ্যাপ্টার ক্লোজ। কোন খোদাদ্রোহী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে, এর অর্থ এই না যে আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ ছাড় ছেড়ে দেন না। আল্লাহ নমরুদকেও ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন না। আমরা সব দেখেছি, যারা বেশি লম্ব করে পালাই না, তারাও বেশ লুকিয়ে পালাতে বাধ্য হয়। সব তার হুকুম, আল্লাহর হুকুম। মুহতারাম হাজিরিন, ফেরাউনের চ্যাপ্টার গুলো দুই পাশে গেলে ঠিক ময়দানে যাওয়ার পরে তিন ময়দানে যাওয়ার পরে আল্লাহ পাক আসমান থেকে মেহমানদারি নাযিল করলেন। ওয়া'আযাল্না আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া। মান্না সালওয়া মেহমানদারি। বিশ্বাস করেন পৃথিবীর কোন 5 স্টার হোটেলও এই রকম মেনু দিয়ে আপ্যায়ন করতে পারবে না। ওরা খাইছে, পেট ভরছে, পানি নাই। খাওয়া যতই ভালো হোক, পানি তো মাছ। কি কথার উত্তর নাই? খাওয়া যতই ভারী হোক, পানি লাগবে তো।
লাইফ, পানির অপর নাম মাউ হায়াত। উম্মত তো পানি, পানি তো নাই। তিনি আল্লাহর সঙ্গে যোগাযোগ করলেন, আল্লাহ কয় ওয়াহাইনা ইলা মুসা আনিদ্রিবি আসাল হাজার, আমি ওহীর আদেশ দিলাম ওই নাযিল করলাম লাঠি দিয়ে পাথরকে আঘাত করেন। তিনি তাই করলেন, পানির ঝর্ণা পাওয়াটা প্রবাহিত হলো। ফ্রেশ ড্রিঙ্কেবল ওয়াটার, স্বচ্ছ পানি, সবাই তৃপ্তির সাথে পান করবো। ওই ছিলেন উনি, আপনি আমি তো করিয়ে ফেলতাম আগের 2 জায়গায় না করলেও। আল্লাহ প্রথম 2 জায়গায় জাদুকরদের সঙ্গে টক্কর দেওয়ার ওই সময় আর নদী পার হওয়ার সময়, আল্লাহ এই লাঠির পাওয়ার আমি দেখছি। আল্লাহ এখন তুমি এই 3 নম্বরে এসে যে কথা কইলা, আল্লাহ আই এম সরি। লাঠি দিয়ে পাথরে বাড়ি দিতে তো আল্লাহ, আগের 2 জায়গায় তোমার কথা মানছি, এই জায়গায় তো আল্লাহ তো মাথায় ধরে না। লাঠি দিয়ে পাথরে মারলে তো পাথরে কোনো সমস্যা নেই, আমার তো পাওয়ারই লাঠিটা তো ক্ষতি হতে পারে। বুঝেন নাই? ওই ছিলেন উনি বলতে পারেন না, কোন পয়গম্বর আল্লাহর ওহীর সামনে কথা বলতে পারেন না। যদি বলেন তাহলে আল্লাহ নির্বাচন ভুল প্রমাণিত হবে, দুনিয়া উল্টে যেতে পারে, আল্লাহ পয়গম্বর নির্বাচন ভুল হইতে। এই জন্যই আমরা বলি সমস্ত পয়গম্বর নিষ্পাপ। কাবলার নবুওয়াহ, নবী হওয়ার আগেও তারা নিষ্পাপ, বাদার নবুওয়াহ, নবী হওয়ার পরেও তারা নিষ্পাপ। পয়গম্বর নবী রাসূল নির্বাচন করেন কে? আল্লাহ। এই জন্য তো আমাদের বিশ্বাস। সুতরাং যারা লিখে দিয়া কয় নবীরা নিষ্পাপ না, যারা দায়ী হইয়া দাওয়াত দিতে কয় নবীরা নিষ্পাপ না, তাদের সাথে আমাদের নো রিলেশন, কোন সম্পর্ক নাই। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস সমস্ত নবী রাসূল পয়গম্বর টপ টু বটম তারা সবাই নিষ্পাপ, নবী হওয়ার আগেও নবী হওয়ার পরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ওহীর 3টা আদেশ দেখলেন, কোনটাই কি ভুল? তিনটাই কত ভাগ? জোরে জোরে কত ভাগ? এই ওহী দিয়েই তো নামাজের কথা আসছে, এই ওহী দিয়েই তো পর্দার কথা আসছে, এই ওহী দিয়েই তো আসছে গান বাজনা শোনা যাবে না, এই ওহী দিয়েই তো আসছে হারাম খাওয়া যাবে না, এই ওহী দিয়েই তো আসছে এইভাবে চলতে হবে। এই ওহী তো আপনাকে আমাকে মেসেজ দেয় সমস্ত নবী রাসূল নিষ্পাপ। এই ওহী তো আমাদেরকে মেসেজ দেয় সমস্ত সাহাবী সত্যের মাপকাঠি। ওহীর প্রত্যেকটা মেসেজ সত্য, ওহীর প্রত্যেকটা মেসেজ বাহা। ভাইরা আমার, তাহলে ওহীর কোনো কিছু ভুল হইতে, যদি বলেন ওহীর কোনো কিছু ভুল হইতে, ওহীর কোনো কিছু ভুল হইতে, এই জন্য ওহী দিয়ে কিতাব শুরু করছেন, শেষ করতেছেন ওজনে আমলের বিষয় দিয়া। কি দিয়া? মানে কিয়ামতের দিনে আল্লাহ ওজন করবেন। কি ওজন করবেন? মানুষের নেকি বদি ওজন করবেন। কিতাব শুরু কি দিয়া, শেষ কি দিয়া? কি সম্পর্ক? শুরুর শুরু দিয়া কিতাব স্টার্ট, শেষের শেষ দিয়া কিতাব ফিনিশ। বুঝেন নাই? ওহী হলো সবকিছুর উপরে। এটা দিয়ে, এটাকে আমরা বলি আমাদের পরিভাষায় মাবদাউল মাবাদি। আর শেষের শেষ মানে ওজনে আমলের পরে আর কোনো কর্ম নাই, কিতাব ফিনিশ। তাহলে শুরুর শুরুটা দিয়া কিতাব শুরু, শেষের শেষটা দিয়া কিতাব। এই হলো শুরু আর শেষের বুখারী শরীফের কানেকশন, মুনাসাবাত। ওজনে আমল এটা ঈমানের অংশ। কেউ যদি বিশ্বাস না করে তাহলে থাকবে না। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, ওজন সত্য, জান্নাত জাহান্নাম ফুলসিরাত মিজান ওজনে আমল সত্য, সব কি সত্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এক স্বাস্থ্যমন্ত্রী পাগলের হসপিটাল পরিদর্শন করতে গেছে। হসপিটাল পরিদর্শন করার সময় সচিব সহ প্রশাসনের বহু কর্মকর্তার সাথে, মন্ত্রী কোথাও গেলে তো 30, 40, 50, 60 জন 100 জন থাকবেই।
ভিজিট করতে গেছে পাগলের হসপিটাল। এখন ভিজিট করতেছে, এক পাগলের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় একটা পাগল জানালা দিয়ে ডাকে, স্যার প্লিজ এক্সকিউজ মি স্যার, 1 মিনিট স্যার, একটু দাঁড়া। মন্ত্রীর মন নরম হয়ে গেছে, দাঁড়াই। পাগল করে, স্যার এত এত লোক আপনার পিছনে, আমার তো মনে হয় আপনি দেশের কোনো ক্ষমতাবান ব্যক্তি হবেন, নচেত আপনার পিছনে এত মানুষ কেন? স্যার তুমি কি বলতে চাও বলো। তো স্যার, তার বেশি দেরি না স্যার, আমার একটা ছোট্ট কথা স্যার, যদি আপনি ক্ষমতাবান কোনো লোক হয়ে থাকেন, আমার ধারণা যদি সঠিক হয়, তো স্যার আমার একটা দুঃখের কথা আছে স্যার, আসলে কিন্তু আমি পাগল না, আমি পুরো সুস্থ। আমার আত্মীয় স্বজন গ্রামবাসী আমার চক্রান্ত করে পাগল বানাইয়া ভিতরে বইটা রাখছে, ভর্তি করে রাখছে, যেন আমার এখানে রাইখা আমার অবর্তমানে আমার জায়গা জমি বাড়ি ঘর তারা দখল করতে পারে। প্লিজ আমাকে একটু হেল্প করবেন, আমাকে এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করেন। তার এই সুন্দর আবেদন শুনে মন্ত্রীর দলটা নরম হয়েছে। মন্ত্রী দাঁড়িয়ে হসপিটালের প্রধান কর্মকর্তাকে চাষ করে বলে, বিষয়টা কি? একটা সুস্থ মানুষকে পাগল বানায় ভিতরে ঢুকে রাখছো, তোমরা কি এইভাবে ব্যবসা করো না? মনে হয় তোমরা এরকম করো। উনি তো মহাবিপদে, না উনি পাগল। মন্ত্রী বলে, তুমি আমার হাইকোর্ট দেখাও, কে পাগলকে সুস্থ, এটা আমি বুঝি না, না বুঝলে মিনিস্ট্রি চালাই কেমনে, মন্ত্রণালয় চালাই কেমনে? না আমার বেচারা তো মহাবিপদে, হসপিটালের প্রধান কর্মকর্তা। উনি পাগলের কয়, চিনো চিনো উনি কে, কার সাথে তুমি কথা বলতো? ইনি হলেন আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী। পাগল তখন জানালা দিয়া আঙ্গুল বাইর করছে, বেটা মন্ত্রীর বেটা, তুই মন্ত্রী হলে আমার কি কত মন্ত্রী দেখলাম। এরপরে মন্ত্রী মাথা নিচু করে সামনের দিকে, এখন বিশ্বাস হয়েছে যে লোকটা পাগল। জবাব চাই, হাসবেন না। যে সুন্দর বাক্য আর উপস্থাপনা শুনি না, মন্ত্রীর বিশ্বাস হলো লোকটা সুস্থ। এই বিশ্বাসটা নষ্ট হওয়ার জন্য 20টা-30টা প্রমাণ লাগে নেই, একটা আঙ্গুলেই যথেষ্ট। তাহলে বোঝা গেল কাউকে পাগল সাব্যস্ত করবার জন্য একাধিক প্রমাণের দরকার নাই, একটা প্রমাণই ঠিক। তদ্রুপ কাউকে বেঈমান প্রমাণিত করবার জন্য 20-30টা 100টা আলামতের দরকার নাই, ঈমান নষ্ট হওয়ার একটা উপাদান যথেষ্ট। এই জন্য ভাই প্রথমবার আসছি, অনুরোধ করে যান, ঈমানের প্রত্যেকটা বিষয় সেন্সিটিভ, সব মানতে হবে, মানার বেলায় সব মানতে হবে, বেঈমান হওয়ার বেলায় একটা অস্বীকার করাই যথেষ্ট। এই জন্য বলেন আল্লাহ এক অদ্বিতীয়, ঠিক না? আল্লাহর কোন শরীক, ঈমান আনলাম, সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনতে হবে, বুঝছেন না? সমস্ত আসমানী কিতাবের উপর ঈমান আনতে হবে, পরকালে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে ভালো মতো, ঠিক না? আর কথা বলেন না কেন? তাহলে একটা অস্বীকার করলে বাকিগুলো স্বীকার করার কোনো লাভ আছে? ঠিক আরো পাঠ আছে। বলেন জান্নাত সত্য, জাহান্নাম বলছে না, আমার ওজন দেওয়া হবে, এটাও মুতাজিলা কয় যে আসলে এই যে ইমাম বুখারী আলাইহির রহমাত দেখলেন কোরআন শরীফে আল্লাহ বলছেন যে সূরা আম্বিয়ায় ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ বলেন আমি কিয়ামতের দিনে ইনসাফের পাল্লা কায়েম করব। কি বলছেন? মুতাজিলা নামক এক ভ্রান্ত ফিরকা মতাদর্শ, এক ভ্রান্ত মতাদর্শের এক বাতিল ফিরকা, দুনিয়াতে যুগে যুগে বিভিন্ন বাতিল ফিরকার আত্মপ্রকাশ হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা যিনি যেই বাতিলকে পাইছেন, তারা পুরজোর মানে একবারে সাধ্যের সবটুকু নিংড়ে দিয়ে তারা এটা মোদাফাত করতেন, প্রতিহত করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন তখন মুতাজিলা নামের এই বাতিল ফিরকা বলে আসলে পাল্লা টাল্লা বলতে কিছু নাই,
মুতাজিলাদের একটা খাসলত, একটা বৈশিষ্ট্য হলো ব্রেন যদি ধরে তাহলে তারা মানবে, ব্রেনে যদি কবুল না করে তাহলে তারা মানবে না। ওনারা কয় আল্লাহ যে বললেন পাল্লা হবে, মান হবে, তা মানুষ আমরা নামাজ পড়ছি, এটা কি দেখা যায়? এটা কি কোনো শরীর আছে? টিস্যুর বক্সটা তো দেখা যায়, চশমাটা তো দেখা যায়, ধান চাউল গম আটা চিনি তেল তো দেখা যায়, পেঁয়াজ রসুন তো দেখা যায়, ভুট্টা তো দেখা যায়, তো নামাজ তো দেখা যায় না। সুবহানাল্লাহ পড়ছি, এটা তো দেখা যায় না। আমি জিকির করছি, তেলাওয়াত করছি, সব তো উড়ে গেছে বাতাসে, এগুলো তো দেখা যায় না। তো মানুষের আমল আবার কেমনে ওজন হবে? আমল হওয়ার জন্য তো দৃশ্যমান কোনো বস্তু হওয়া দরকার, যেটা দৃশ্যমান না, যেটার কোনো আকৃতি নাই, যেটার কোনো মানে সত্তা নাই, যেটা কোনো বস্তু না, এটা কেমনে আবার ওজন হবে? এই জন্য তার একটা ব্যাখ্যা দাঁড় করাইছে। আসলে আল্লাহ যে বলছেন পাল্লা হবে, ওজন হবে, এই ওজনের উদ্দেশ্য হলো ভালোদেরকে আল্লাহ পাক পুরস্কার দেবেন, খারাপদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন, নেককারদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, বদকারদেরকে জাহান্নাম দিবেন, এইটা উদ্দেশ্য। আসলে মাপযোগের কোনো পাল্লা হবে না। ইমাম বুখারী আলাইহির রহমত টুটি চেপে ধরলেন, তোমাদের এই ভ্রান্ত, তোমাদের এই ব্যাখ্যা মানি না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি ইনসাফের পাল্লা কায়েম করব। সুতরাং আল্লাহটাই সত্য, আসলেই পাল্লা হবে, আসলেই ওজন হবে। পাল্লা দুই পাট থাকবে, একদিকে নেকি আর একদিকে বদি, যেই দিকটা ভারী হবে ওই দিকটার উপরে ফয়সালা হবে। আল্লাহ যেটা বলছেন ওটাই সত্য, তোমরা যেটা ব্যাখ্যা দান করো এটা মানি না, এটা মানি না। তাহলে কি শিখলাম? কোনটা হক কোনটা না হক এটা ফয়সালা করবে কে? পিজি হসপিটালের ডাক্তাররা, বগুড়া মেডিকেল কলেজের ডাক্তাররা। হক কোনটা বাতিল কোনটা এটা ঠিক করবে কে? এটা ঠিক হবে ওহির রাস্তা দিয়া। এটা ঠিক হবে কিসের রাস্তা দিয়া? তো ওহি তো পয়গম্বর দুনিয়াতে থাকতে ওহি আসে, এখন ওহি নাই। এখন কিভাবে হক বাতিল চিনবো? যারা নবীদের ওয়ারিস ওলামায়ে কেরাম, তাদের মাধ্যমে হক বাতিল চিনবো, তাদের মাধ্যমে করণীয় বর্জনীয় ডিসাইড করবো। ঠিক আছে না? কারা কারা রাজি আছে? আল্লাহ সবাইকে কবুল করে। শেষের দিকে আসছি, শেষের দিকে মুতাজিলা টুটি চেপে ধরলেন যে না, ওজনের বিষয়টা সত্য। কত ভাগ সত্য? একটু আগে বলে আসছেন কত ভাগ? কই পাইছেন? পবিত্র কোরআনে পাইছেন, অনেক জায়গায় পাইছেন। একটা জায়গা তো যেটা ছাত্ররা পড়ছে, সর্বশেষ বাপ ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউম। আমার যদি সময় থাকতো তাহলে আমি শুধু ওহী আর ওজনে আমলের মধ্যে যোগসূত্র প্রতিষ্ঠা করছি। আরো কথা আছে, প্রথম বাপ শেষ বাপ, কিতাবুল ঈমান কিতাবুত তাওহীদের মধ্যে কি সম্পর্ক, প্রথম হাদিস শেষ হাদিসের মধ্যে কি সম্পর্ক, মানে বহু কিছু কথা, কিন্তু আর শেষ করা যাচ্ছে না। হুজুরও টায়ার্ড, আমিও টায়ার্ড, সবাই টায়ার্ড, বিদায় নিতে হবে। তো মুতাজিলাদের ভ্রান্ত মতাদর্শ খণ্ডন কল্পে ইমাম বুখারী আলাইহির রহমাত এই জায়গায় কোরআনে কারীমে সূরা আম্বিয়া এই আয়াত কারিমা দিয়া বুখারী শরীফের সর্বশেষ বাব প্লেস করলেন, বাব কাউলিল্লাহ ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ওরে মুতাজিলা, ওরে মুতাজিলা, তোমাদের দর্শন সঠিক নয়, আল্লাহর ঘোষণাই। আল্লাহ বলতেছেন ইনসাফের পাল্লা কায়েম। সুতরাং আয়াত দ্বারা প্রমাণিত ওয়া আন্না আমালা বনি আদম, বনি আদমের সমস্ত আমল, তাদের সমস্ত বক্তব্য ইউজান, কিয়ামতের দিনে ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? তাহলে আয়াত দিয়ে প্রমাণ করলেন যে ওজন অরিজিনালি ওজন হবে। আয়াত একটা হাদিস দরকার না? হাদিস দরকার না? ওই হাদিসটাই ছেলেরা পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি দোয়া, দুটি কথা, দুটি বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহ। উচ্চারণে খুব সোজা, অথচ পাল্লা যখন কিয়ামতের দিন দেওয়া হবে আল্লাহ ভারী, আল্লাহ পাল্লার মধ্যে খুব ওজন পয়দা করবে। দুটি দোয়া, দুটি কথা আল্লাহর কাছে খুব প্রিয়, উচ্চারণে খুব সোজা, পাল্লায় ওজন দেওয়ার সময় খুব বেশি ওজন পয়দা করবে। কি সেই দোয়া?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি। তাহলে যদি ওজনের কোনো সাবজেক্ট কিয়ামতের দিন নাই থাকবে, তাহলে নবী আলাইহিস সালাম এটা কিভাবে বললেন যে এটা যে যত বেশি পড়বে তার ওজনের সময় কিয়ামতের দিনে তার পাল্লাটা, নেকির পাল্লাটা তত ভারী হবে। তাহলে আয়াতও বলে ওজন হবে, হাদিসও বলে, কথা বলেন না কেন ওজন। এখন এই বিষয়টা প্রমাণ করার জন্য আর মুতাযালিদের ভ্রান্ত নীতি আর বিশ্বাস খণ্ডন করার জন্য উনি যে সূরা আম্বিয়ার আয়াত পেশ করলেন, এই আয়াতের মধ্যে কিস্ত একটা শব্দ আছে, এই কিস্ত শব্দটাকে উনি একটু ভাঙছেন, বুঝেন নাই? এবং কিস্তের সাথে আরেকটা শব্দ আছে, কিস্তের সাথে রিলেটেড কিস্ত। ওনার একটা স্বভাব হইল মানে একই মাত্রার যত কিছু আছে সব উনি ভেঙে দেন, খুলে দেন। এই উসলুবে জামিল দিয়া গোটা কিতাব উনি সংকলন করছেন। এই কিস্তের আরেকটা রিলেটেড শব্দ হলো আল কিস্তা, ওয়াজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম। এই আল কিস্তা শব্দটাকে তিনি উঠাই নিয়ে আসছেন যে বাবারা, কিস্তাস আর কিস্ত কিন্তু একই জিনিস। কিস্তাস রুমি ভাষায় আদল অর্থে ব্যবহৃত হয়, ওই একই জিনিস মানে কিস্ত। সূরা আম্বিয়ার মধ্যে যে আল্লাহ পাক বলছেন পাল্লা রাখবেন, কিসের পাল্লা? কিস্তের পাল্লা, ইনসাফের পাল্লা। কিস্ত মানে ইনসাফ। এখন প্রশ্ন থাইকা যায় যে কিস্ত মানে ইনসাফও হয়, কিস্ত মানে জুলুমও হয়, এটার কি সমাধান? এই শব্দটা তো দ্বিমুখী অর্থে ব্যবহৃত হয়েছে, একটা অর্থ জুলুম, একটা অর্থ ইনসাফ। তাহলে ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতার মধ্যে আপনি ইনসাফের তরজমা নিলেন কিভাবে? এটা আগে ডাইনে বামে মিলিয়ে নিতে হয়েছে। আল্লাহ পাক যখন পাল্লা কায়েম করবেন, তো আল্লাহর পাল্লা কি জুলুমের পাল্লা হইতে পারে? আল্লাহর ওজন কি জুলুমের ওজন হইতে পারে? তো যেই ওজনের নিসবত আল্লাহর সাথে হবে, যেই পাল্লার সম্পর্ক আল্লাহর সাথে হবে, ওই পাল্লার সাথে জুলুমের কোনো সম্পর্ক থাকবে? কারণ আল্লাহ অন্য আয়াতে বলছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ সরিষার দানা পরিমাণ জুলুম করতে পারেন না। সুতরাং ওই আল্লাহর সাথে যেই পাল্লার সম্পর্ক হবে, ওইটা কোনোদিন জুলুমের পাল্লা হইতে পারে না, ওইটা অবশ্যই ইনসাফের পাল্লা। আর যদি আবার ডাইনে বামে মিলাইয়া দেখি যে এখানে ইনসাফের অর্থ নেওয়া খাটে না, তাহলে ওখানে কিসের অর্থ কি নিব? জুলুম নিব। যেমন ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। যেহেতু এখানে কাসিতিনকে জাহান্নামের লাকড়ি বলা হয়েছে, তাহলে যেহেতু কাসিত জাহান্নামে যাবে, তাহলে এই কাসিত মানে ইনসাফ বলা না, এই কাসিত মানে জালেমদের গোষ্ঠী। এই কাসিত মানে কি? জালেমদের গোষ্ঠী। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই কিস্ত শব্দটাকে তিনি একটু ক্লিয়ার করছেন, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি তাকিদ। এটা দরস রিলেটেড, আপনাদের মতো এত বড় মাজমা রিলেটেড বিষয় নয়। তারপর আমি চেষ্টা করেছি উনি এই কিস্ত শব্দটাকে একটু ক্লিয়ার করতে গিয়ে, অর্থাৎ তাকিদ করতে গিয়ে উনি বলছেন যে আল কিস্তু বলা হয়, আল কিস্তু মাসদারুল মুকসিদ, মুকসিদের মাসদার। মানে এখানে আরেকটা মজা পাওয়া আছে, আল কিস্তু মাসদারুল মাসদারিল মুকসিদ। কিস্ত হইল সুলাসি মুজাররাদের, কিস্ত হইল মুকসিতের মাসদারের মাসদার, অর্থাৎ মুকসিতের মাসদার ইকসাতের মাসদার কিস্ত। আল কিস্তু মাসদারু মাসদারুল মুকসিদ, যেই মুকসিতের অর্থ হলো আদিল। আর কিস্তের থেকে যদি কাসিত হয় ইসমে ফাইল, সেটার অর্থ কখনোই মুনসিফ হবে না, আদিল হবে না, সেটার অর্থ হবে কাসিত, অর্থ জালিম। কি এইভাবে উনি সূরা আম্বিয়ার আয়াতে কারিমার ভেতর ব্যবহৃত শব্দ কোরআনে কারিমের আল কিস্ত শব্দটাকে একটু ক্লিয়ার করছেন। এই শব্দটার তাকিদ শেষ করে উনি সনদ সহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আসছেন। এই হাদিসে পাওয়া গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দোয়া আল্লাহর কাছে খুব প্রিয়, উচ্চারণে খুব সোজা, আর পড়নেওয়ালার কিয়ামতের দিনে ওজনের সময় পাল্লা হবে অনেক ভারী, মানে নেকির পাল্লা হবে। যারা চায় যে সেই ওজনের সময় তার নেকির পাল্লাটা ভারী হোক, তারা যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
বেশি বেশি করে পড়ে। অনেক মামুলাতের কথা ছিল, জিকির আজকারের কথা ছিল, সনদের উপরে অনেক লম্বা কথা ছিল। প্রথম হাদিস সনদান গরিব, শেষ হাদিস সনদান গরিব, এর অনেক রকম কথা ছিল। সব কথা নিয়ে এই আখেরি দরজকে যদি শেষ করার দিকে আমরা যাই, আরো বেশি সময় লাগবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটা 12:30, আর লম্বা করা মুনাসিব না। আল্লাহ যেন আজকের এই বরকতময় মাহফিলকে কবুল করেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, যারা পড়াইছেন আল্লাহ যেন তাদের মেহনত কবুল করেন। আল্লাহ জামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস সাহেব হুজুর, বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল হক হাক্কানী দামাত বারাকাতুহুম সাহেবকে নেক হায়াত দান করেন। মাদ্রাসার সুযোগ্য মুহতামিম, পরিচালনা কমিটি সকলকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন। বিশেষ করে যারা জমি দিয়ে গেছেন, জনাব জেসামউদ্দিন সাহেব, যার ব্যাপারে আমি শুনেছি এই সেই মহান ব্যক্তি, গুণীজন, যিনি স্টার্ট করে গেছেন, বিঘাটা বিঘা জমি দিয়ে গেছেন। এরকম আমরা তাকে স্মরণ করছি যেভাবে স্মরণ করা উচিত। এবং সেই পরিবারের এখনো যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন। আপনারা যারা আজকে স্বতঃস্ফূর্ত চিত্তে উইলিংলি মুক্ত হাতে দান করেছেন, কেউ বেশি কেউ কম, আল্লাহ সবার দান কবুল করেন। আমার কলিজার টুকরা ছাত্রদেরকে আল্লাহ সাইয়্যিদ আলিম হওয়ার তৌফিক দান করেন, ইলমে নাফির আমিল হওয়ার তৌফিক দান করেন, ইলম মোতাবেক আমল করে জীবনকে গোল্ডেন জীবন, সোনালী জীবনে পরিণত করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।